অনেক ইউটিউবাররা জানে না এমবেডিং নামে যে একটি ইউটিউবে একটি অপশন আছে, সেই অপশনটি আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের ইউটিউব পেজে অনেক পরিমাণ ভিউজ আনতে পারবো। তবে বন্ধুরা, আমরা অনেক যে ক্যাটাগরি ইউটিউব চ্যানেল আছে যারা টেকনোলজি ক্যাটাগরি, তারা হয়তো এই অপশনটি বুঝে, অনেক ক্যাটাগরি চ্যানেল আছে তারা এই অপশনটি এখনও বুঝে পারতেছে না। এমনকি যারা নতুন আছে বা এখন ইউটিউবে কাজ করতেছে, এখনও মোটিভেশন পাননি, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা যদি ইউটিউব পেজটিকে যখন আমরা ওপেন করি তখন দেখতে পারবেন লাইক, ডিসলাইক, এমনকি শেয়ার অপশন আছে। আপনি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কোনো দর্শক আপনি ভিডিওটিকে সেই শেয়ার অপশনের মাধ্যমে সে অন্য সব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারে। এমনকি আমরা নিজেরাও আমাদের ওয়াইটি স্টুডিও থেকে আমাদের ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, এমনকি হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করি। কিন্তু আমরা শেয়ার সঠিক করি, কিন্তু আমরা অনেক সময় দেখি আমাদের সেসব সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম ও ভিউজ হচ্ছে না। কারণ হচ্ছে আমাদের যে এমবেডিং যে অপশনটি আছে, সেই অপশনটি যদি সঠিকভাবে আমরা কাজে না লাগাই তাহলে সেসব দর্শক সেসব পেজ থেকে তারা ভিডিওটি দেখতে পারবে, আমাদের ইউটিউব পেজে আসবে না, তাদের সেসব সোশ্যাল মিডিয়া পেজে তারা ভিডিওটি দেখবে। তারা যাতে আমাদের ইউটিউব পেজে এসে ভিডিওটি দেখে আমাদেরকে ওয়াচ টাইম দে, ভিউজ দে, সাবস্ক্রাইবার দে, এমনকি সেখান থেকে আমরা অজস্র পরিমাণে ভিউজ কাউন্ট করতে পারি। আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই অপশনটি নিয়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলে যাচ্ছি মূল অপশন। চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও থেকে আমরা আমাদের সেই এমবেডিং অপশনটি আমরা কীভাবে কাজ করব সেটি দেখাবো। আমি যে প্রথম যে ভিডিওটি আছে সেটিও নিয়ে আমি এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, সব কিছু আমি সরাসরি দেখাচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন। যে এডিট অপশনটি যদি আপনি টাচ করেন বন্ধুরা, তাহলে আপনি যে এডিট অপশনটি আছে সেখানে টাচ করলে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ অপশন। সেই ট্যাগ অপশনে টাচ করবেন। টাচ করার পরে দেখতে পারবেন এখানে অ্যালাউ এমবেডিং যে অপশনটি আছে, এটা যদি আপনি অন করে রাখেন তাহলে বন্ধুরা কি হচ্ছে তা আমি দেখাচ্ছি। এটা আমি অন করে রাখলাম, ঠিক আছে। এখন আমরা ভিডিওটি এখান থেকে শেয়ার করব। এখন ব্যাক করে চলে আসলাম। এখান থেকে ভিডিওটি আমরা শেয়ার করব। তবে এই যে উপরে যে সেভ অপশনটি আছে আগে সেভ করে নিই। যখন আপনি কোনো সেটিংকে আপনি চেঞ্জ করবেন তাহলে অবশ্যই নতুন করে এটা সেভ করে নিতে হয়। তারপর দেখতে পাচ্ছেন সেভ অপশন। সেভ অপশনে যখন আমরা সেভ করব তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া শু করবে, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আমি আমার ভিডিওটি শু করাচ্ছি, ঠিক আছে। দেখেন হোয়াটসঅ্যাপে যখন আমি ভিডিওটি শু করাবো তখন আমার অন্য একটি হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপে আমি ভিডিওটি শেয়ার করলাম, ঠিক আছে বন্ধুরা। এখানে টাচ করলাম। টাচ করার পরে এটা এখান থেকে শেয়ার করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এটা, ঠিক আছে। এই ভিডিওটি যখন আমি এখান থেকে প্লে করব তখন আপনারা দেখতে পারবেন এই ভিডিওটি আপনি এই হোয়াটসঅ্যাপে প্লে হবে। এটা ইউটিউব পেজে যাবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা এখানেই শো করছে বন্ধুরা, এখানেই শো করবে বন্ধুরা, অন্য কোনো জায়গায় শো করবে না। এটা আমি কেটে দিলাম। যাই হোক বন্ধুরা, আমরা ব্যাক করে আবারও চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে। এখন যখন আমরা ওয়াইটি স্টুডিওতে আবার চলে আসলাম তখন আমরা আবারও এডিট অপশনে টাচ করব। টাচ করার পরে বন্ধুরা আমরা চলে যাব সেই আবারও ট্যাগ অপশনটি। সেখানে অ্যালাউ এমবেডিং অপশনটি যখন তুলে দেব তখন আমরা আবার যখন ভিডিওটি আমরা এখান থেকে এটা সেভ করে দেব। আবারও সেভ করে দেওয়ার পরে যখন আমরা এখান থেকে ভিডিওটি শেয়ার করব তখন আমাদের দেখেন কি আমাদের অবস্থানটি ভিডিওটি। যখন আমরা আবারও চলে যাব হোয়াটসঅ্যাপে, সেখানে আবারও ভিডিওটি শেয়ার করলাম। শেয়ার করার পরে বন্ধুরা দেখবেন এই ভিডিওটি যখন আমি প্লে করব, এটা আমি এখন দ্বিতীয়বার ভিডিওটি শেয়ার করলাম। যখন এটা প্লে করব সরাসরি আমার এটাকে নিয়ে যাবে ইউটিউব অ্যাপসে। বন্ধুরা দেখেন আমি এটা কেটে দিচ্ছি, কারণ হচ্ছে আমার এটা কেটে না দিলে সমস্যা, কারণ নিজের ভিডিও নিজের পেজে দেখা সমস্যা। দেখতে পাচ্ছেন এটা গিয়ে সরাসরি ইউটিউব অ্যাপসে নিয়ে এসেছে। এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে যে এমবেডিং যে অপশনটি আছে এটি আপনি প্রয়োগ করতে পারেন। আপনি যদি এটাকে টিক মার দিয়ে দেন তাহলে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সে ভিউজ কাউন্ট করবে, কিন্তু আপনি ইউটিউব অ্যাপসে কোনো দর্শক এসে আপনি চ্যানেলকে ভিউজ দিবে না, সাবস্ক্রাইব করবে না, কোনো কিছু করবে না। এটি হচ্ছে আপনি ব্যক্তিগত ব্যাপার। যদি ইউটিউবে অজস্র পরিমাণ ভিউজ আনতে চান তাহলে সেই অপশনটিকে আপনি অফ করে দিতে হবে,
টিক মার্কটি তুলে দিতে হবে। তারপর আমরা এই অপশনটিকে আমরা আবার তুলে দিচ্ছি বন্ধুরা। ওটা তুলে দেওয়াই আমি তুলে দিয়ে উনি আপনাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখিয়েছি। এখন যদি আপনারা চলে যান ক্রোমি বাজারে সরাসরি বন্ধুরা, তাহলে আমাদের কি দেখাবে। যাক বন্ধুরা, যারা ইউটিউব যারা ল্যাপটপ কম্পিউটার দিয়ে যারা পরিচালনা করেন বা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যারা ক্রোমি ব্রাউজার দিয়ে যারা ইউটিউব ভিডিও আপলোড দেন বা সেই ক্রোমি ব্রাউজার দিয়ে যারা আপনারা ইউটিউব ভিডিও পরিচালনা করেন, তারা চলে যাবেন ক্রোমি বাজারে। আমি চলে যাচ্ছি বন্ধুরা ইউটিউব স্টুডিওতে। সেখানে আপনি এটাকে ক্রোমি ব্রাউজারকে ডেস্কটপ সেট করে নেবেন। তারপর বন্ধুরা আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখানে যেখানে ভিডিও অপশনটি আছে সেই ভিডিও অপশনে আমরা যাওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, আমরা একটি ভিডিওকে আমরা এখানে যে অপশনটি আছে, এখানে যে ওয়াইটি স্টুডিও যে অপশনটি আছে, এখানে সেই অপশনটি আছে। যখন আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাব, দেখেন বন্ধুরা, যখন আমরা নিচের দিকে স্ক্রল করে যাব তখন আপনি দেখতে পারবেন এই যে অপশনটি, এটা যখন আমরা অন করে দেব তাহলে উনি বন্ধুরা আমাদের ভিডিওটি আমাদের পেজে আসবে না। আর এটা যখন অফ করে দেব তাহলে আমাদের ভিডিওটি যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখবে তারা আমাদের পেজে আসবে, আমাদের ইউটিউব পেজে আসবে। তারপর বন্ধুরা আপনারা এখান থেকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন। যে শেয়ার অপশন আছে এখান থেকে আমরা লিঙ্ক কপি করে আমরা এখান থেকে ভিডিওটি শেয়ার করতে পারি। যখন আমরা এখান থেকে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন আমরা এখান থেকে শেয়ার করব, তখন আমরা আমাদের চ্যানেলে এসে সেসব দর্শক অজস্র পরিমাণ ওয়াচ টাইম দেবে, ভিউজ দেবে, সাবস্ক্রাইব করবে, এমনকি আমরা অনেক পরিমাণ আমরা ভিউজ কাউন্ট করতে পারবো। বন্ধুরা এই অপশনটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই সঠিকভাবে আপনারা ভিডিও শেয়ার করেন এবং শেয়ারের মাধ্যমে আপনারা যে এমবেডিং অপশনটি আছে সেটি সঠিকভাবে প্রয়োগ করুন, তাহলে আপনি চ্যানেলে অজস্র পরিমাণ ভিউজ কাউন্ট করতে পারবেন। যাক বন্ধুরা, আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এমনকি শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে যারা নতুন ইউটিউবার আছে তাদের কাছে পৌঁছে দেবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।